আসসালামু আলাইকুম, সাদিক সাউথ কোরিয়া থেকে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাউথ কোরিয়া নিয়ে আপনাদের ইন্টারেস্ট আছে। আপনারা হয় কোরিয়াতে আসতে চান বা অলরেডি কোরিয়াতে আছেন। আমার ম্যাক্সিমাম কনটেন্ট বা আমার অ্যাক্টিভিটিস থাকে কোরিয়াতে আসার পরে যে স্টুডেন্টরা আছে তাদেরকে নিয়ে। দেখা যায় তাদের কোরিয়াতে আসার পর থেকে যেকোনো সুযোগ সুবিধা বলেন, বাসা খুঁজে দেওয়া, জব খুঁজে দেওয়া থেকে শুরু করে রেমিটেন্স সার্ভিস অন্যান্য যত যা কিছু আছে, ইভেন কি কেউ বিপদে পড়লেও আমি সর্বোচ্চ সহযোগিতা চেষ্টাটা করি। আর এই ভিডিওটা স্পেশালি স্টাডি ইন সাউথ কোরিয়া রিলেটেড, কারণ অনেক অনেক টেক্সট আসে যেটা স্টুডেন্টরা জানতে চায় যে কোরিয়া সম্পর্কে। আর আমার যেহেতু আমার অ্যাক্টিভিটিস, আমি ইউটিউবে এত বেশি অ্যাক্টিভ না, এটার অনেক বড় একটা কারণ এইটা যে সময় দিয়ে আমি পারি না, কিন্তু যেহেতু অনেক রিকোয়েস্ট আসছে তাই আজকের ভিডিওটা এটার জন্য। তো প্রথমে আসি যে কারা সাউথ কোরিয়াতে আসবেন। সাউথ কোরিয়াতে আপনারা জানেন যে এম্বাসি ফেজ যে ভিসাটা সেটার রেশিওটা তেমন একটা ভালো না। এই জন্য যারা আসবেন তারা অবশ্যই, আপনারা যদি ব্যাচেলরে আসতে চান তারা হয় আপনার ইএপি কোর্সে আসবেন অথবা সরাসরি ব্যাচেলর কোর্সে। আর যারা মাস্টার্সে আসতে চান তারা অবশ্যই ই ভিসা ট্রাই করবেন। এখন কোরিয়াতে যারা আসতে চান তারা অবশ্যই একটা জিনিস মেনটেন করবেন যে কোরিয়াটা প্রপার ডকুমেন্টেশন যদি আপনি মেনটেন করেন, প্রপার প্রসেস যদি আপনি মেনটেন করেন, ইনশাল্লাহ আপনার ভিসাটা এখানে হবে। সো এখন আগে একটা জিনিস ছিল যে অ্যাপ্লিকেশন করলেই ভিসা পাওয়া যেত, আর এটা কিন্তু কোরিয়াতে দিনকে দিন কঠিন হচ্ছে। সো যেহেতু প্রচুর স্টুডেন্ট কোরিয়াতে আসতে চায়, তো তাদের এই যে আসার যে ইচ্ছাটা, এটা প্রথমেই দেখতে হবে যে কেন কোরিয়াতে আসতে চাও। সো এখানে অবশ্যই পড়াশোনা করার জন্য আসতে হবে। যে কোনো স্টুডেন্ট যদি এমন একটা মেন্টালিটিতে নিয়ে আসো যে এখানে আসবো, আসার পরেই পার্ট টাইম জব করে অন্যান্য কি করে মানে পড়াশোনাটারে মেইন প্রায়োরিটি না দিয়ে অন্যান্য সব অ্যাক্টিভিটিস করব, এটার জন্য কোরিয়া না। কোরিয়াটা হলো প্রচুর পরিশ্রমের I don't জায়গা। ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, ফার্স্ট অফ অল আমরা যদি জানতে চাই কারা কোরিয়াতে আসতে পারবে, সেটার জন্য অবশ্যই যদি আপনি ব্যাচেলরে বা মাস্টার্সে আসতে চান আপনার আইএলটিএস থাকতে হবে। সো ইএপি প্রোগ্রামে যারা আসতে চান মিনিমাম একটা আইএলটিএস স্কোর নিয়ে দাঁড়ান। অনেকে বলবে যে উইথাউট আইএলটিএসও আসতে পারবেন, কিন্তু আপনি যখন প্রিপারেশনটা নেবেন, কেননা আপনি আপনার সুযোগের সর্বোচ্চটা আপনি ব্যবহার করেন না কেন, এটাই হলো আপনার মানে সবসময় আমরা চেষ্টা করি যে মিনিমামের দিকে যাব। আপনি যদি আপনার স্ট্যান্ডার্ডটা একটু হায়ার লেভেলে রাখেন তখন কিন্তু আপনার রিজেকশনের চান্স 90% কমে যায়। সো যারাই প্রস্তুতি নিচ্ছেন তারা আইএলটিএসটা পরীক্ষা দিবেন এবং চেষ্টা করবেন যত ভালো স্কোর আনার। যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না, ব্যাংকের ব্যাপারে অনেকেই চিন্তা করতেছেন, আমরা মানে আছে না অনেক পদ্ধতিতে আমরা ব্যাংক দেখাই দিব। সো মাথা থেকে এইগুলো ঝেড়ে নেন। ব্যাংকটা লিগ্যালি সুন্দরভাবে 6 মাসের স্টেটমেন্ট সহ আপনাদেরকে দেখাইতেই হবে। তার উপরে অন্যান্য যত ডকুমেন্টেশন আছেন কোথাও কোনো ফাঁকিবাজি না করে সুন্দর মতো করে আপনারা যদি প্রিপারেশন নেন, ইনশাল্লাহ সাউথ কোরিয়াতে আসা যেটা আমরা বলি 100%, ওইটা 100%ই। এরপরের যে বিষয়টা কোরিয়াতে কেন আসবেন, ওইটার আরেকটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো কোরিয়াতে এখন যে অপরচুনিটি, এটা খুবই ভালো। আপনি এখানে আসার পরে পার্ট টাইম জব করে আপনার এটা মেনটেন করা যায়। এখানে যে কস্টিংয়ের যে ব্যাপারটা, এটা কিন্তু অনেক মানে অন্যান্য অনেক কান্ট্রি থেকে, আমি যেহেতু 10 বছর ধরে এখানে আছি, সো সেইটা আমি বলতে পারি যে এখানের আপনার থাকা খাওয়া যে খরচ, বাসার যে খরচ, পড়াশোনার যে খরচ, সব কিছু মেনটেন করে দেখা যায় পার্ট টাইম জব করে এটা কাভার দেওয়া যায়। সো এখন থেকে যে প্রিপারেশনটা নেবেন ভালো করে প্রিপারেশন নেন, কারণ আমি গতকালকের একটা এক্সাম্পল দিয়ে বলি। একটা ভার্সিটিতে ওইখানে আসলে স্টুডেন্ট দেওয়ারই মানে মানে পাঠানোরই কোনো কি নাই। ওইখানে 60টা স্টুডেন্ট বাংলাদেশের রাম শাম যদু মধু যতই আমি বলি, এজেন্সিরা পাঠাইছে, 60টা স্টুডেন্টের রিজেক্ট আসছে। এরা ইনবক্সে আইসা কান্নাকাটি করতেছে এক একজন। আর পক্ষান্তরে সিনান ইউনিভার্সিটিতে 40 জনের মধ্যে 40 জনেরই ভিন আসছে। সো ডিসিশনটা আপনার। অনেকে আপনাকে বলে না, আমার কমেন্টের মধ্যে দেখবেন ইনবক্সের মধ্যে প্রচুর কমেন্ট এইগুলা যে ভাইয়া অমুকের কাছ থেকে শুনছি, আমি তো শুনছি এইরকম,
আমি তো শুনছি আইএলটিএস লাগে না, আমি তো শুনছি এটা হয় না। ওই যে আমি যে শুনছি সে আপনার জীবনটা নিয়েই খেলতেছে। সো তার কাছে আপনি জাস্ট একটা ট্রাই, ওই একটা ট্রাইতে লাগলে বাড়ি বাউন্ডারি, ওই রকম অবস্থা। তো আপনি যদি লাগলে বাড়ি বাউন্ডারিতে যান, ওই আপনার লাইফের একটা বছর ওইরকম নষ্ট করবে। তো এইরকম নষ্ট না করে সিরিয়াস হন, ভালো করে প্রস্তুতি নেন। যে কোনো ইনফরমেশনের জন্য আমাকে নক দিবেন। আমি যেহেতু আমি বললাম না আমি লং টার্ম ধরে এখানে আসি, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার। সো আমি এখন যেখানে হাঁটতেছি দেখা লাগতেছে যে ওইরকম এটা কি এআই দিয়ে বানানো কিনা না, ওরা কিন্তু এইরকমই ফুলের গাছগুলা যেহেতু এখন স্প্রিং এর সময়, তো এইরকমই কোরিয়াটা একটা যে স্বপ্নের দেশ বলে এরকম। সো বিকালে আমি আমার মেয়েদেরকে নিয়ে হাঁটতে বেরোইছি। সো এটাও কিন্তু আপনারা এরকম পরিবেশ পাবেন। মানে কোরিয়া অন্যান্য দেশের থেকে একটা জিনিস যেটা, যে খুবই ওয়েল মেনটেইনড একটা কান্ট্রি। সো তাদের যত রিসোর্স আছে তারা খুব ভালোভাবে মেনটেন করে। তো আমরা যে ট্যাক্সের টাকাটা দেই এইটা ওরা কিন্তু সুন্দরভাবে ব্যবহার করে দেখেই আমাদের সাউথ কোরিয়াটা এত সুন্দর, এত গুছালো। সো এই যে দেখেন বিকালে আমি আমার বাসার সামনে এটা একটা লেকের পাড়ে আমি হাঁটতেছি। সো এই যে স্প্রিং আসছে, এই যে ফুলের যত্ন নিতে হবে, এখানে যে এই যে ডেকোরেশনের যে ব্যাপারটা, তো এই যে আমরা বাংলাদেশে যে আসি আমরা আমরা কিন্তু এগুলো মিস করি। ঠিকই আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি, সব কিছু পে করতেছি, কিন্তু আমাদের যে সুযোগ সুবিধাগুলো ভোগ করার কথা ওইগুলোই কিন্তু আমরা পাই না। সো এই দেখেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর আজকের ওয়েদারটাও কিন্তু খুবই ভালো। সো যারা নেক্সট ইনটেকে ইএপি প্রোগ্রামে আসবেন, সিনান ইউনিভার্সিটিতে আসেন বা অন্য যে যে ইউনিভার্সিটিতে আসেন, ট্রাই করবেন যে ইউনিভার্সিটিগুলা আপনাকে ট্র্যাক রেকর্ড ভালো, মিনিমাম 50-এর আশেপাশে, 30 থেকে 50-এর আশেপাশে প্লাস ভিসা আপনার এর আগের সেমিস্টারে দিছে ওই ইউনিভার্সিটিগুলোতে আসার জন্য। আর এমন ইউনিভার্সিটি যেগুলাতে আপনার এর আগের ইউনিভার্সিটিতে গোল্ডেন রিজেক্ট আসছে, কাইন্ডলি ওইগুলো ইউনিভার্সিটি থেকে আপনাকে এজেন্সি যাই বুঝাক না কেন ওইগুলো থেকে দূরে থাকবেন। ইএপিতে আসার পরে আপনার যদি 5.5 স্কোর থাকেও, তারপরেও সাথে সাথে আপনি মেইন কোর্সে যাইতে পারবেন না। আপনাকে প্রথমে আপনার এখানে D4-এরই আপনার এলিয়েন কার্ড আপনি রিসিভ করবেন, কোরিয়াতে যে রেসিডেন্ট কার্ড ওইটা। তারপরে আপনাকে ইনটেক শেষ করতে হবে। এখন এর পরবর্তীতে ধরেন জুনে কেউ আসছে, সে সাথে সাথেই সেপ্টেম্বর ইনটেক ধরা তার জন্য পসিবল না, তাকে অবশ্যই নেক্সট ইনটেক যেটা তাকে মার্চটা ধরতে হবে। সো আরেকটা জিনিস, আপনারা অবশ্যই যে ইউনিভার্সিটিতে আসবেন বা সাউথ কোরিয়া রিলেটেড চেষ্টা করবেন যে চ্যাটজিপিটি থেকে, জেমিনাই থেকে একটু রিসার্চ করতে, কোন ইউনিভার্সিটিতে আসতেছেন, কোন সাবজেক্ট নিয়ে পড়বেন, কেন কোরিয়াতে আসবেন, ওইগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। আর যে কোনো ইনফরমেশনের জন্য আপনি চাইলে আমাকে ইউটিউবে, ফেসবুকে আপনি আমাকে রিচ আউট করতে পারবেন। তার উপরে এআরজেড ইন্টারন্যাশনালেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের সাউথ কোরিয়াতে অফিস আছে, এছাড়াও সিলেট এবং ঢাকায় আমাদের অফিস আছে। সিলেটের মধ্যে জিন্দাবাজারে এবং ঢাকায় পান্থপথে। সো আমি ডেসক্রিপশনে নাম্বারগুলো অ্যাড করে দিব, আপনারা যে কোনো ইনফরমেশন বা ফ্রি কাউন্সিলিংয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। আর এরপরে যেটা থাকলো, যে যারা আসবেন কোরিয়াতে আসার পরে যেটা মিস করছিলাম এর আগে, আপনি আসার সাথে সাথেই ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন না। সো আগে থেকে ভালো করে চেষ্টা করবেন যে যে ইউনিভার্সিটিতে আপনি আসতে চান, সো এটা সিলেক্ট করে আসবেন। কারণ এখানে আসার পরে আপনি যখনই ইএপি কমপ্লিট করার পরে একটা ইউনিভার্সিটি আপনি চেঞ্জ করতে চান, তখন কিন্তু আবার আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়, ওইটা প্রায় আপনার বাংলাদেশি টাকায় প্রায় 20 লাখ টাকার মতো। সো এটা কিন্তু কোরিয়াতে শো করতে হয়। সো এখানে সাথে সাথে যখন আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করবেন, তো আরেকটা ইউনিভার্সিটিতে ট্রান্সফার হওয়া, আপনি কি আদৌ ওইটা চান্স পাবেন কি না, বিভিন্ন ডিফিকাল্টিস আছে। সো চেষ্টা করবেন যে যে ইউনিভার্সিটিতে যান অ্যাটলিস্ট ব্যাচেলরটা ওই ইউনিভার্সিটিতে কমপ্লিট করার। সিরিয়াস হন, ভালো করে প্রস্তুতি নেন। যে কোনো ইনফরমেশনের জন্য আমাকে নক দিবেন। আমি যেহেতু আমি বললাম না আমি লং টার্ম ধরে এখানে আসি, আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার। আর ইনশাল্লাহ দেখা হবে সাউথ কোরিয়াতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।